হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ আ নাইস ডে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার, আর শুক্রবারের সকালে এখন সময় হয়েছে এই 6:15 মতন। তো আমি উঠেছি, অনেকক্ষণ উঠে বাসি কাজকর্ম সেরেছি, সেরে ড্রেস চেঞ্জ করেছি, করে চলে এসেছি। না, স্নান আজকে এখনো হয়নি, স্নানটা একটু পরে করব। কারণ আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো কাজেই সকালবেলা স্নান করাটা ঠিক পসিবল হচ্ছে না। হ্যাঁ, গরম জলে স্নান করলে ঠিক আছে, কিন্তু এখনো যা ওয়েদার তাতে গরম জলেও স্নান করা যাচ্ছে না, তাতে আবার গাটা চিরবির করছে। তো সেই জন্য ভাবলাম যে এদিকটা সব গুছিয়ে চা টা খেয়ে নিয়ে তারপরে স্নানে যাব। তাতে মোটামুটি 7টা বেজে যাবে, ওয়েদারটা আরো একটু মানে সকালের যে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা না, ওটা অনেকটা কমে যাবে। একটুখানি টেম্পারেচারটা বাড়বে, তখন স্নান করতে অতটা কষ্ট হবে না। এইটা আমার একটা প্রতিদিনের কাজ, সেটা হচ্ছে আমার নয়, এটা প্রত্যেকেরই, বাসন গোছানো। কিন্তু আমার যেটা এক্সট্রা সেটা হচ্ছে এই বাসন গোছানোর পর দুজনের যত টিফিন বক্স আছে সেগুলো এনে টেবিলে উপুর করে রেখে দিই। তাতে হয় কি বলতো, যখন আমি টিফিনটা গোছাই হাতের সামনে সব বক্সগুলো থাকে, ঝটপট ওগুলো নিয়ে তারপরে টিফিনটা গুছিয়ে ফেলি। আর আজকে বানাবো মোচা, তোমাদের তো কালকেই বলেছিলাম, মোচাটা কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন মোচাটা আমি প্রেসার কুকারে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে এখন আলু টালু দেবো না, আলুটা কিভাবে কখন দেব সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আর মোচাটা প্রেসার কুকারে সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিলে আর একটা ব্যাপার হয়, মোচার যে একটা দাগ হয় না, সেটা প্রেসার কুকারের মধ্যে ধরে না। মানে দাগটা হয়ে যায় না প্রেসার কুকারের মধ্যে, প্রেসার কুকারটা নিট অ্যান্ড ক্লিন থাকে। এই জন্যই নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা হয়। গতকাল তোমাদের বলছিলাম না যে ফ্রিজটা ডিফ্রস্ট করেছি। তো ডিফ্রস্ট করার পরে না খুব তাড়াতাড়ি বরফ জমে যায়। ওই জন্য দুধের প্যাকেটটাও বার করে রাখতে হবে, না হলে চা বানাতে পারবো না। আর দইটাও যে বার করলাম, একটু বরফ বরফ হয়ে গেছে দইটাও। তো দুধের প্যাকেটটা বার করে রাখলাম, আর দইটা বার করেছি, ওর মধ্যে সুজি দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ আজকে বানাবো জলখাবারে সুজির চিলা, অনেকদিন চিলা খাওয়া হচ্ছে না। মোচার ঘন্টতে দেবো বলে ডাল বেটে নিয়েছিলাম, মুসুর ডালই বেটেছি। তারপরে সেটাকে ফ্রাই প্যানে দেখো একদম অল্প তেল দিয়ে উল্টে পাল্টে চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো করে নিচ্ছি। আর মোচাটা যখন করবো, এই বড়াগুলোকে না টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে অনেক তেল, অনেক তেল কিন্তু নয়, 1 চামচ তেল দিয়েছি, তাতেই দেখো ফ্রাই প্যানে কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। মাথায় না এক এক সময় এক একটা খেলে, জানো তো। আজকে দেখো মোচাটা করছি, এই যে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এই কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। আর ওইখানে দেখো একটা ছোট্ট আলু গ্রেট করেছি আর একটু আদা গ্রেট করেছি, এইটা দেবো। আর তারপরে ওইদিকে রাখা আছে বড়া, যেগুলো আগে বানালাম, সেই বড়াগুলো ভেঙে ভেঙে দেবো, দিয়ে আজকে করবো মোচা, মোচার তরকারিটা। দেখো, আদা আলু আর টমেটো কি সুন্দর করে নিলাম। এমনিতেই চন্দ্রমুখী আলু বেশ মাখা মাখা হবে, ব্যাপারটা ভালো লাগবে। এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দিই, বড়াগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপরে মোচাটা দেবো, মশলাপাতি যা দেওয়ার দেওয়া হয়ে গেছে, নুন হলুদ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই। এবার মোচাটা দিয়ে দেবো। মোচাটা পল্লবকে দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। এর মধ্যে লঙ্কাও কুচিয়ে রেখে দিয়ে, কুচি না ভেঙে রেখে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। এখন রান্না করে দিচ্ছি না। অফিস থেকে ফিরে গেছি, এখন সময় হয়েছে কটা জানো, এখন বাজে 7:45। সরি। ফিরে এসে ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে নিলাম। আজকে রাতে হচ্ছে ডাল আছে, ওটাকে শুকনো করব, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে, আর মোচার তরকারি এই দিয়ে খাবো। পরে করব, এখন 7:45 তো পরে করব। আজকে পল্লব 9:10-15-র মধ্যে আশা করছি ঢুকে যাবে। এখন আমি একটুখানি জাস্ট শুয়ে শুয়ে ফোনটা ঘাঁটবো, ফেসবুকে অনেক কমেন্ট হয়ে রয়েছে, সেগুলোর রিপ্লাই করব।
এবার দেখো এইখানে আছে ডাল শুকনো, সেটা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, এই হলো পেঁয়াজ, ভাত, আর তার সাথে আছে মোচার তরকারি। আমারও সেম, এই যে পেঁয়াজ নিয়েছি 1 পিস, ডাল, ভাত আর মোচার তরকারিটা দুভাগ হবে। এই খাবারটার যা আনন্দ না, আলাদাই একটা মজা আছে এই খাবারটায়। এখন আমার যে অফিস, সেই অফিসের দুপাশে দুটো পুজো হয়। আর 2-3 দিন পর থেকে, মহালয়ার আগে থেকেই শুরু হয়ে যাবে, বিশ্বকর্মা পুজো থেকে মোটামুটি শুরু হয়ে যাবে, মানে গান বাজা বা মাইক বাজা আর কি শুরু হয়ে যাবে। গেট ফেট তো সব হয়েই গেছে, লাইটও লাগানো প্রায় হয়ে এসছে। ভাবছি দাঁড়াও, এর মধ্যে আমি তোমাদের একদিন শেয়ার করবো, যেদিন হাতে একটু সময় থাকবে সেদিন আমার আর দুজন কলিগ আছে, তাদের সঙ্গে, মানে ফিমেল কলিগ আর দুজন আছে, তাদের সঙ্গে বেরিয়ে একটুখানি তোমাদের শেয়ার করবো প্যান্ডেল ফ্যান্ডেল কেমন হচ্ছে না হচ্ছে। তো মাইক বাজা শুরু হয়ে যাবে মানে কাজেরও একটু উন্মনা হয়ে যাবে না, মানুষের মনটা তো আর তখন কাজে থাকে না, পুজো পুজো একটা ব্যাপার চলে আসে। একটা হাসির কথা তো বলতে ভুলেই গেছি। কিছু মানুষকে যখন ধরো তুমি যখন সোশ্যাল মিডিয়ায় কিছু করতে আসছো, তখন সবার তোমাকে ভালো লাগবে এরকম ব্যাপার তো না। কিছু মানুষের খারাপ লাগবে, কিছু মানুষের ভালো লাগবে, আবার কিছু মানুষের তোমার সবকিছু ভালো লাগবে না, কিছু জিনিস ভালো লাগবে, কিছু জিনিস ভালো লাগবে না, এটা হতেই, সব রকম কমেন্টই আসবে। কিন্তু যারা শ্লীলতার সীমা ছাড়িয়ে গিয়ে অশ্লীল কমেন্ট করবে, তাদেরকে তো অবশ্যই, আমাকে যখন ইউটিউব এই ক্ষমতাটা দিয়েছে, আমি তাদেরকে ব্লক করে দিতেই পারি। তো কিছু মানুষকে আমি ব্লক করেছি, আমি কেন, প্রত্যেকেই ব্লক করে, তাদের নোংরামি আর কি সীমা ছাড়িয়ে যায়। তো এবার আমার ব্লগে যদি কোনো কমেন্ট আসে যেখানে আমার এগেনস্টে কিছু বলা হয়েছে, আমার এগেনস্টে, আমাকে দেখতে বাজে লাগছে, আমার মুখের চামড়া কোঁচকানো, আমার চুল কাটাটা ভালো হয়নি, পল্লবকে দেখতে বুড়ো বুড়ো লাগছে, এই টাইপের কমেন্ট যদি কেউ করে, সেই ব্লক করা পার্সন গুলো না অল টাইম 2 চোখ নয় 4 চোখ লাগিয়ে আমার চ্যানেলে বসে থাকে অল টাইম। সেই ব্লক করা পাবলিক গুলো কি করে, ব্লক করা পাবলিক বলবো না, এদেরকে পাবলিক বলা যায় না, ব্লক যাদের করেছি সেই অশ্লীল মানুষগুলো কি করে, সঙ্গে সঙ্গে সেই কমেন্টটাই লাইকের ঝড় বইয়ে দেয়। আরে আমার কি ক্ষতি হয়েছে? আমার কি তাতে আমি ইউটিউব থেকে যে টাকাটা পাবো সেটা কমে যাচ্ছে? না ওইটাতে লাইক করতে দেখে আমার যারা ভিউয়াররা আছে তারা ভাবছে যে না, মানুষটা বোধহয় সত্যি এরম বেশ হয়েছে বলেছে? কিচ্ছু হচ্ছে না, আমার ঘন্টা ফল পড়ছে, আমার ঘন্টা ফল পড়ছে, বরঞ্চ এক্সাইটমেন্টটা দেখতে পাচ্ছি যে আমাকে নিয়ে তাদের কতটা এক্সাইটমেন্ট। ভালো লাগে, দারুণ লাগে, নিজের একটা সেলিব্রিটি ফিলিং হয়। এইবার ওই যে বললাম, আমার সবকিছু সবার ভালো লাগবে এরকম তো ব্যাপার নয়। আর কেউ কেউ তো এত উত্তেজিত হয়ে যায়, লিখতে গিয়ে কি জানি নিজেও বুঝতে পারে না, এরকম কিছু লিখে করতে থাকো। তোমরা যত বেশি এগুলো করবে, আমার চ্যানেল তত গ্রো করবে, এমনিতেই গ্রো করছে ভালো মতনই, যত করবে তত গ্রো করবে। তবে কি হয় বলো তো, এই সময় একটু ভিউজটা সব চ্যানেল ফ্লাকচুয়েট করে, কেননা যেহেতু সবাই পুজোর বাজার এটা সেটা নিয়ে বিজি থাকে। তো যাই হোক, দারুণ খেলাম ডাল শুকনো দিয়ে। এর আগেও আমি খেয়েছি, তোমরা দেখেছো, ডাল শুকনো দিয়ে খেতে খুব ভাল লাগে। ডাল শুকনোর মতলবটা মাথায় কি করে এলো বলো তো? আমার কিন্তু হঠাৎ করে দুপুরবেলা ডাল শুকনোর মতলবটা এলো। গতকাল আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, ওই যে স্যান্ডউইচটা বানিয়েছিলাম, লেফট ওভার খাবার দিয়ে স্যান্ডউইচটা বানিয়েছিলাম, ওইখানে একজন লিখেছিল যে কাকিমা আমিও এটা করি, জানো তো, আমিও করি, কোনো খাবার ফেলি না, ডাল থাকলে ডালটাকে শুকিয়ে নি। আমি আবার তাকে বললাম ডাল থাকলে ডাল দিয়ে আটা মেখে, জলের বদলে ডাল দিয়ে আটা মেখে পরোটা উঠতে পারে। আর আমার মাথায় তখনই এসে গেল ফ্রিজে আমার ডাল আছে, তাহলে আমি ডালটাকে শুকনো করে আজকে রাতে খাবো। তো ওই ডালটা শুকনো করে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল, যারা খাওনি তারা এর সাথে ভাগই পাওনি, স্বাদটা যে কি সুন্দর। তো খেলাম, আর তার সাথে মোচাটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। তবে কি বলতো, মোচাটা তোমার ওই কি বলে, আরো একটু মনে হয়, মানে চটকানোটা আরো একটু ভালো হলে ভালো হতো। কি হয়েছে, পল্লবের অসুবিধা হবে বলে আমি মোচাটা সেদ্ধ করার পরে হাওয়ায় রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে। ও বলছে তুমি ভুল করলে, তুমি যদি গরম গরম আমাকে দিতে, আমি তাহলে ভালো মতন চটকে দিতে পারতাম। কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছে, ওই মুখে একটু মানে চিবিয়ে খেতে হচ্ছে, না হলে আরো একদম ইয়ে হয়েছে।
যাই হোক হলো, কালকে সকালে কি করব সেটারও প্রিপারেশন করে রেখেছি। সেদিন যে চিকেন এনেছিল স্পেন্সার থেকে, সেই চিকেনের কয়েকটা সলিড পিস ছিল, 4টে বোধহয় ছিল এরকম সলিড পিস, এটাকে কিমা করে রেখে দিয়েছি। কাল সকালে কিমা রাইস করবো আর তার সাথে রায়তা। এই হচ্ছে কালকে আমাদের লাঞ্চের মেনু। ডিনারে কি হবে ভেবে নেবো পরে, কারণ ওটা উইকেন্ড ডিনার হবে। তো চলো এইভাবেই তোমরা আমার সাথে থাকো। সামনে পুজো, সবাই ভালো করে সুস্থ মতন থাকো, সুন্দর করে শপিং করো। শপিং আমরাও করবো, একটু ওয়েট করো, করবো। কারণ এখন অফিস টফিস চলছে তো এর মধ্যে যাওয়া হচ্ছে না। মোটামুটি যেতে মহালয়া হয়ে যাবে, মহালয়া নাগাদ যাবো আর কি। তো যাই হোক, তখন যখন শপিং করব তখন সব দেখাবো। আর তোমরা জানোই আমরা পরের দিকে শপিং করি, বুকিং করা আছে। একটা একটাই চুড়িদার বুক করা হয়েছে না, একটা চুড়িদার বুক করা আছে, আসলে দেখাবো। টুকটাক যা কিনবো কিনবো। কাজ কি কি বাকি রয়েছে দেখো, চুলটা ছাড় দিতে হবে। ভয়েস কাট করেছি যখন, তখন ভয়েস কাটটা সেইভাবে মেনটেন করতে হবে। আর যদি বড় করার ইচ্ছা হয় তখন শীতকালে চিন্তা করে দেখবো কিভাবে কি বড় করবো না করবো। আর থ্রেডিং করতে হবে, কালার, এই আমি ভাবলাম তোমায় আজকে বলে দেবো, কালারটা নিয়ে আসতে ভুলেই গেল। কালারটা আনতে হবে, কালারটা এনে রবিবারই করতে হবে, কাল তো আর হবে না, কালকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে রবিবার করতে হবে। কালার করতে এখন পুজো অব্দি যাবে না, এখন একবার করবো, আবার পুজোর আগে আর একবার করবো। তারপরে দেখি মহালয়ার দিন যদি বেরোই, একটু বেরোবো, মহালয়া রবিবার পড়েছে, কোনো অসুবিধা নেই, চলবে। এখন যা করবো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। সেদিন একজন আমাকে লিখেছিলে, তোমাদের কি রান্না খাওয়া এছাড়া আর কোনো কাজ নেই? দেখো ভাই, আমি একদম মধ্যবিত্ত একজন মহিলা। তো মধ্যবিত্ত একজন মহিলা হিসাবে আমার জীবনে অফিস আর বাড়ি, রান্না খাওয়া আর অফিসের কাজ, এছাড়া আর নতুন কিছু নেই। শো অফ করা আমি পছন্দ করি না। আর ব্লগের প্রয়োজনে আমি প্রতিদিন যাব ইয়েতে, রেস্টুরেন্টে প্রতিদিন আমি ঘুরতে যাব ব্লগের কন্টেন্ট তৈরির জন্য, ওটাও আমার ক্যাপাসিটি নেই। সত্যি যেটা সেটাই বলছি, ওই ক্যাপাসিটি আমার নেই। তবে হ্যাঁ, যখন সময় আসবে ঘুরতেও যাব, যখন সময় আসবে খেতেও যাব, সবই তোমাদের সাথে শেয়ার। আর যিনি বলেছিলেন তাকে বলছি, আমার আগের আগের ভিডিও গুলো দেখবেন, সেখানে দেখবেন সব শেয়ার করা আছে। সেদিনকে বলা হয়নি, মানে খেয়াল ছিল না, আজকে তাই ক্লিয়ার করে দিলাম বিষয়টা। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট।